একটা দারুণ ব্যাপার নিয়ে আলোচনা করব। বলেছিলাম না, যে সমস্ত পুরুষরা বিবাহিত জীবনের পরও কোনো দ্বিতীয় সম্পর্কে জড়িয়ে আছে, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে আছে, তার জন্য তার দায়ী তার স্ত্রীরা। প্রচুর বাহবা পেয়েছি, এত বাহবা আমি নিতে পারিনি। মানে বাহবাটা, মানে আমি অন্যভাবে চেয়েছি উত্তরগুলো। অনেক মানুষ আছে, বুদ্ধিদীপ্ত অনেক মানুষ আছে, তারা পার্সেন্টেজ দিয়েছে, হ্যাঁ 50%, তাও যে 50% দেয়নি এটাই বেশি। এবং যারা আমাকে প্রথম থেকে চেনেন তারা বেশ সুন্দর করে গুছিয়ে লিখেছেন, সেই লেখাগুলো আমার ভালো লেগেছে। আমার বলা কথাগুলো যারা আমাকে না বুঝে উত্তরগুলো দিয়েছেন এবং যারা সেই জিনিসটা ফেস করছেন, ভাবছেন নিজেরা, সবাই তো আমরা ভাবি যে নিজেরা যা করছি সেটা ঠিকই করছি, এর বাইরে আর কিছু হতে পারে না, সেটা আমিও ভাবি, নিরপেক্ষভাবে কজন ভাবে। যাই হোক, যেটার বিষয়বস্তু প্রচুর বাহবা পেয়েছি, 100% সত্যি, হ্যান ত্যান অনেক কিছু। তো আমার বক্তব্য হলো, আমি 100% সত্যি কি মিথ্যা সেটা বলার জন্য আমার অ্যানালাইসিস করার ইচ্ছে হলো যে কত ভাগ মানুষ এটাতে সম্মতি আর কত ভাগ মানুষ এটা যথার্থ বিচার করতে পারে। এটাই। নিজেদের জীবনে প্রচুর কিছু হয়, প্রচুর কিছু, সব কিছু নিজেদেরকে দিয়ে বিচার করলে তো হবে না, ওটাকেও যেমন রাখতে হবে নিজেদের অভিজ্ঞতা এবং সাইডের অভিজ্ঞতাগুলোকেও নিতে হবে, এই হলো ব্যাপার। তো শুরু করি, প্রথমেই বলি, বিশেষ করে সমালোচনার যে পার্সেন্টেজটা আছে সেটা মেয়েদের বেশি, ছেলেদের থেকে মেয়েদের বেশি, ভীষণভাবে। কারণ ভাতার টাকাগুলো পাচ্ছে সেটা তো হজম হচ্ছে না। ভাতার টাকাকে আমি অসম্মান করছি না, ভাতা বললে আমার ওটাকে অসম্মান লাগে, যেটা পশ্চিমবাংলায় এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়। এটা নিয়ে পরে আরেকদিন আলোচনা করব। ভাতার টাকাগুলো পাচ্ছে, সেগুলো হজম হচ্ছে না, রিচার্জ করছে। এখন কিন্তু আর সেই দিন নেই পাড়াগাঁয়ের মতন যে কারোর কোনো সময় নেই যে মাদক পেতে বসে তারা আলাপ আলোচনা এটা সেটা করে সময় কাটাবে। তাদের সময় কাটানো হলো সোশ্যাল মিডিয়ায় এসে কতগুলো কুচ্ছা রটিয়ে, মানে আগে পিছে না চিন্তা করে, না ভাবনা করে, কিছু কথা নিজের অভিজ্ঞতা অনুযায়ী, চিন্তাভাবনা অনুযায়ী সেটাকে অ্যাপ্লাই করে যাওয়া। সেটা হয়তো তার জীবনে প্রবলেমটা অন্য, সেই প্রবলেমের সাথে হয়তো ম্যাচ হচ্ছে না এবং সেখানেই ঝগড়া লেগে যাচ্ছে। পুরো একটা পাড়া কালচার, খারাপ পাড়া কালচার, সব পাড়া কালচার যে খারাপ হয় তা না, খুব বাজেভাবে সেটা রিফ্লেক্ট হচ্ছে সমাজ মাধ্যমে এবং সমাজ মাধ্যমটা দূষিত হয়ে যাচ্ছে এদের জন্য। আগে পিছে আও বাও না বুঝে তারা মন্তব্য প্রকাশ করছে। তারা যাদের, তাদের আমি উদ্দেশ্যে বলছি, এই জেনারেশনটা দেখবেন ইয়াং জেনারেশনও আছে এবং বেশি যেটা হচ্ছে আমাদের আগের জেনারেশনটা, তারা প্রকৃত অর্থে অনেক কিছু ইচ্ছে ছিল মন থেকে কিন্তু করে উঠতে পারেনি। তারা ঘরের কথা বেশি চিন্তা করতে করতে করে উঠতে পারেনি, কিন্তু একটা না পাওয়ার যে না পাওয়ার জিনিসটা ভেতর থেকে একটা ক্ষোভের সৃষ্টি হয়, যেহেতু আমি পাইনি সেহেতু অন্য কেউ পেতে পারে না, সেই ব্যাপারটা নিয়ে তারা ওখানে এসে এটা হতে পারে না, এটা হতে পারে, এই নিয়ে বিতর্কের সৃষ্টি তোলে, ঝড় তোলে। মেয়েরা বেশি, ছেলেরা তো প্রথম থেকেই একটু বুদ্ধিদীপ্ত মেয়েদের তুলনায়, এটা মানতেই হবে। চিন্তাভাবনা এখন দুজনেই উভয়ই সমান তালে চলছে, যেহেতু শিক্ষার হারটা তখনকার দিনের ছেলেদের বেশি ছিল, মেয়েদের কম ছিল। এখন তো সেটা নয়, এখন তো সমান তালেই সবাই চলছে। তারা সেই সব মা কাকিমা মাসি জেঠিমা, তাদেরকে বলছি, তারা ওই পাড়া কালচারটা ছেড়ে না, আপনারা নিজেদের হাজব্যান্ডের দিকে মন দিন। নিজেদের হাজব্যান্ড দেখবেন কোথাও গিয়ে 50-60 বছরে গিয়ে অন্য জায়গায় মুখ লুকিয়ে বসে আছে, আপনি ওখানে এসে গন্ধ ছড়াচ্ছেন, সেই গন্ধটা দেখবেন আপনার ঘরেই রয়েছে। তো সেটাকে বাদ দিয়ে ভাতার টাকাটা অন্যরকমভাবে উন্নয়নমূলক কাজে লাগান। ভাতার টাকাটা অবশ্যই আপনার, সেটা সরকারের ঘর থেকে আসছে, সেটা ভাববেন না যে সরকার দিচ্ছে। সরকার, হ্যাঁ, তোমার ট্যাক্সের টাকা তুমি পাচ্ছ, সেটা আগের কোনো পার্টি এসে দিয়েছে বলে তো আমার মনে হয় না। এই পার্টি এসে, আমি বাধ্য হলাম এই কথাটা তুলতে, দিচ্ছে, সেটা কে পাচ্ছে কারা পাচ্ছে এটা নিয়ে পরে প্রসঙ্গ। ভাতার টাকা পাচ্ছেন, একটু সৎ কাজে ব্যবহার করুন, অবশ্যই মনে রাখবেন। আবার দ্বিতীয় নম্বর হলো, কিছু ভালো মেয়ের কপালে জুটে যায় কিছু বিকৃত টাইপের ছেলে,
তারা না দিনের পর দিন যখন ঘর সংসার করে, মেয়েরা চায় মানিয়ে নেই, মানিয়ে নেই, মানিয়ে নেই। মানিয়ে নিতে, নিতে যখন তাদের পিঠটা পুরো ঠেকে যায় যে আমার জীবন তো পুরোই বৃথা চলে গেল। যাকে মানিয়ে নিতে গেলাম সে তো কখনো শুধরোলই না। এখন থেকে কি করবেন? সেই কাজ, মানে এটা কিন্তু মেয়েদের দোষ। প্রথম থেকেই স্টেপ নেওয়া শুরু করবেন। আমাদের জেনারেশনে যারা আছেন তারা কিন্তু প্রথম থেকে স্টেপ নেওয়া শুরু করেনি বলেই এখনো অনেক মেয়ে ভুগছে। প্রথম থেকে স্টেপ নেবেন বলতে প্রথমেই চেলা কাট দিয়ে আগে শুরু করে দেবে। এটা অপোজিট সাইডেও হতে পারে। সেই সংখ্যা কিন্তু তুলনামূলক ছেলেদের থেকে কম। ভাববেন না আমি শুধু ছেলেদের কথাই বলছি, এটা অপোজিট সাইডেও হতে পারে। তো চেলা কাট দিয়ে প্রথম থেকেই শুরু করে দিন। আপনার বিয়ের গোষ্ঠীর ষষ্ঠী পুজোটা করুন ওইভাবে। তারপরের কি ইতিহাস হবে, কারণ সেইখানে আপনার বিয়েটা যে টিকে থাকবে যখন আপনি একজন পরস্পরকে আঘাত করবেন সম্মানে এইভাবে, তখন প্রথমত যদি চান আপনি বেরিয়ে আসুন, যদি পরিষ্কারভাবে চান। আর না হলে আপনি যদি কিছু ধৈর্য ধরে কিছু দেখতে চান যে কতদিনে সে শুধরায়, সেই শুধরানোর সময়টুকু যতটা পারবেন না দেওয়াই ভালো। সেইটা আপনি দয়া করে যেটা বললাম সেটা করুন। তারপরে আপনি সেই বাইরে চলে আসুন, কারণ তার সাথে সম্পর্ক রেখে গড়ে কোনো লাভ নেই। তৃতীয় নম্বর হলো ছেলেদের পার্সেন্টেজ বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি, কিন্তু অ্যানালাইসিস বলে অন্য কিছু। অ্যানালাইসিস অন্য কিছু বললেও আমাকে যদি মেনে নিতে হয়, কারণ অনেক তিক্ততার পরে হয়তো মেয়েদের সংখ্যাটা অ্যানালাইসিসে বেশি ধরা পড়েছে। আমার এখানে বক্তব্য হলো বহু যুগ যুগ ধরে, মানে আমাদেরও বোধহয় জন্মের আগের থেকে, অনেক আগের থেকে রেড লাইট বলে একটি এরিয়া আছে, বিভিন্ন জায়গায় আছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক কিন্তু ওটাকেও বলে হয়তো আজকে এই মেয়ের কাছে যাচ্ছে, কালকে ওই মেয়ের কাছে যাচ্ছে, টাকার বিনিময়, টাকা দিয়ে করছে। বহু যুগ যুগ ধরে একটি মেয়ের কাছে 10 জন যাচ্ছে, তার মানে সংখ্যাটা 10টা পুরুষের সংখ্যা বেশি। আর সেখানে একটি মেয়ে কি দুটি মেয়ে, মানে সংখ্যা পার্সেন্টেজ হিসাবে। সেটাকে আপনারা কি বলবেন? সেটা তো অ্যানালাইসিসের মধ্যে আনছেন না। এখনো কিভাবে সেটা চলছে, ওই এরিয়াগুলো এখনো কিভাবে বহাল তবিয়তে চলছে। যাদের পয়সা আছে তাদের চুজিং ব্যাপারটা থাকে, ভালো কিছু পেতে চায়। আর যাদের পয়সা কম, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা সব আলাই যায় ওখানে। এই হলো ব্যাপার। তো দেখুন, ভাবুন, চিন্তা করুন, সেইগুলো কিন্তু অ্যানালাইসিসের পর্যায়ে আসছে না। তার মানে ঘরের বউকে সহ্য করতে হচ্ছে, মেয়েদেরকে সহ্য করতে হচ্ছে, জেনেও সহ্য করতে হচ্ছে। সেটা সহ্য কতদিন? সেটা সহ্য করা বন্ধ করুন। আচ্ছা, আরেকটি কথা হলো মেয়েরা অনেক বেশি শিক্ষিত হয়েছে আগের তুলনায়। আগের জেনারেশন থেকে আমাদের এখনকার জেনারেশনে মেয়েরা মানে ফার ডেভেলপ করেছে। সেটা পুরুষশাসিত সমাজে সহ্য হচ্ছে না। অনেক শিক্ষিত পুরুষদের দেখেছি, সহ্য হয় না। আঙ্গুল তুলে কথা বললে প্রথমে বুঝিয়ে কথা বললে সহ্য হয় না। তারপরে যখন আঙ্গুল তুলে কথা বলে তখন তো আরও চরম পর্যায়ে যায়। সেটা তারা নিতে পারে না। যে পুরুষশাসিত সমাজে আমরা এইভাবে মানে অপমানিত হব, ওটাকে তারা অপমান মনে করে। বোঝানোটাকে তারা বোঝানো মনে করে না, বোঝা মনে করে একটা। তাই তারা প্রথমে বুঝতেই চায় না, চিন্তাভাবনার মধ্যেই থাকে না যে এখন মেয়েরাও মানুষ হচ্ছে, মেয়েরাও শিক্ষিত হচ্ছে, বাবা মারা তাদেরকে শিক্ষিত করতে চাইছে। এবং মেয়েরা আগের জেনারেশনে যে ধরনের মা কাকিমাদের অপদস্থ হতে দেখেছে, অনেক মেয়েরা দেখেছে, তারা এখন বর্তমানে শিরদাঁড়াটাকে সেই অভিজ্ঞতা নিয়ে, বর্তমান অভিজ্ঞতা নিয়ে শিরদাঁড়াটাকে এতটা শক্ত করেছে যে তাদেরকে ডেসপারেট, উশৃঙ্খল বলে চালিয়ে দেওয়া যায়। হ্যাঁ, মেয়েরা একটু অতিরিক্ত, কেউ আছে ডেসপারেট, অতিরিক্ত। সেগুলোকে আবার মানিয়ে নেওয়া একটু মুশকিল সাধারণ ঘরে। তো এই হলো ব্যাপার। তো হয়তো বোঝাতে পারলাম, মতামত চেয়েছিলাম, মতামতের আপনাদের কাছ থেকে যে উত্তরগুলো পেলাম। দেখুন, আগেও কিন্তু ছিল কেউ 4টে বিয়ে করছে, কেউ 3টে বিয়ে করছে। আজকে যদি আমি কিশোর কুমারের কথা বলি,
কালকে এটা আমরা ভাবছিলাম, সে যদি এই জেনারেশনের মানুষ হতো তাহলে আপনাদের সমালোচনার ঝড় তাকে হয়তো পাগলাগারদে পাঠিয়ে দিত, বা তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হতো। তিনি কিন্তু 4টে বিয়ে করেছেন, কিন্তু তার গানের জোয়ারে, তার সেই ভালো লাগার আবেগে আমরা ভাসি, এখনো পর্যন্ত ভাসছি, কোনোদিনও পুরনো হবে না, পুরনো হবারই নয়। আপনি কিশোর কুমার, কুমার শানু, এরকম প্রচুর, অগণিত। বর্তমানে প্রসেনজিৎ, এখনো তিনি বেঁচে আছেন। আপনারা ভাবুন না, আপনারা সমাজ মাধ্যমটাকে কি তৈরি করছেন, কোথায় পৌঁছে দিচ্ছেন। বাচ্চা কাচ্চা সবাই ফেসবুক খুললে ঘেন্নায়, লজ্জায়, মানে এত ঘৃণ্যকর পরিবেশ তৈরি হচ্ছে। সমাজ কাকে নিয়ে তৈরি? আমাদেরকে নিয়েই তো তৈরি। তো আমরা যদি মানুষ না হই, আমরা যদি এরকম অমানুষই থেকে যাই, তাহলে কি করে হবে? তাহলে মেয়েদের দোষ বলবো? মেয়েরা এইগুলো করছে না দেখে তার জন্য তাদের এরকম পরিণতি? হয়তো বোঝাতে পারলাম। আপনাদের সুমতামতগুলো রেখে যাবেন যদি পারেন, কিন্তু ছেলেরা যে ধরনের বেপরোয়া, সোনার আংটি বাঁকা হলেও নাকি সোনার আংটি ছেলেদের বলা হয়। ভুল কথা, বিগ জিরো আমার কাছে এটা। সংসার সুখের হয় উভয়ের গুণে, শুধু রমণীর গুণে নয়। তো এখন পাড়া কালচারটাকে বাদ দিয়ে আপনারা ঘরের হাজবেন্ডের দিকে নজর রাখুন। দেখুন, নজর বলতে কি, নজরবন্দি করতে বলছি না, কাউকে নজরবন্দি করে কখনো কাউকে শুধরানো যায় না। মন দিন ঘরে, এই হলো ব্যাপার। তো হয়তো বোঝাতে পারলাম, আশা করি বুঝতে পারলে আপনাদের সুমতামতগুলো দিয়ে যাবেন। এই অবধি। আরেকটি ছোট কথা, যে সম্পর্ক টিকিয়ে রাখা কিন্তু একার পক্ষে কোনোদিনও সম্ভব নয়। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে উভয়কেই সুস্থ সম্পর্কের মধ্যে, সুস্থ বোঝাপড়ার মধ্যে আসতে হবে। বোঝাপড়া তুমি কতটুকু করতে পারবে সেই চিন্তা ভাবনা কিন্তু সম্পূর্ণ তোমার। কেউ বুঝিয়ে দিয়ে থার্ড পার্সন যাবে, সেটাকে বোঝাপড়া বলে না। থার্ড পার্সন দিয়ে কখনো বোঝাপড়া হয় না। যদি বোঝাপড়া করতে হয়, ভালো ডক্টরের কাছে যাও, সাইকিয়াট্রিকের কাছে যাও, তারা তোমাকে যেভাবে বোঝাবে, তোমার ঘরের তৃতীয় ব্যক্তি সেভাবে বোঝাবে না। আর মেয়েদের হলো সবচেয়ে বড় দোষ, কুটকাচালি বন্ধ করে ঘরের পুরুষদের দিকে নজর দাও। ঘরের পুরুষদের দিকে নজর দেওয়া উচিত। পার্সেন্টেজ কিন্তু, ভার কিন্তু বেশি পরকীয়ার ক্ষেত্রে ওদেরই বেশি আমার মনে হয়। ঘরে বউ রেখে রেড লাইটে যাওয়াটাও, আরেকবার রিপিট করলাম, এটাও একটা বড় অন্যায়। সেটাকে সুস্থ বদ্ধতা বলে না, বন্ধুত্ব বলে না। তো এই অবধি থাক।